ওয়ালাইকুম রহমতুল্লাহ। হামিম বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 8-এর অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট। গত পর্বে আমরা সেট এই অধ্যায়টি থেকে বেসিক কিছু ধারণা উপস্থাপন করেছিলাম। এই পর্বে আমরা যে বিষয়গুলো জানতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমরা আজকে পড়ব উপসেট, প্রকৃত উপসেট, সেটের অন্তর, সার্বিক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিঃশেষ সেট। এই পাঠে আমরা এই মোট 7টি বিষয় আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো দেরি না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ক্লাসটি সেটি শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপসেট। তাহলে উপসেট কি ভাইয়া? উপসেট হচ্ছে যে কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আমরা কি বললাম? কোনো একটা সেট কি থাকবে? কোনো একটা সেটের উপাদান থাকবে। আমরা আগের পর্বে পড়েছিলাম যে সেটকে স্বাভাবিকভাবে আমরা প্রকাশ করি বড় হাতের লেটারগুলো দ্বারা। যেমন আমরা যদি ধরি এ একটা সেট, যে এ সেটের উপাদান সংখ্যা এক্স, ওয়াই এবং জেড, এগুলো হচ্ছে কি এই সেটটার উপাদান সংখ্যা। তাহলে আমরা বের করব কি উপসেট। উপসেট হচ্ছে যে ধরো আমরা কি বললাম যে একটা নির্দিষ্ট সেট থাকবে এবং এই সেট থেকে যতগুলো সেট তৈরি করা যাবে এদের প্রত্যেকটি সেটকে এই সেটটার উপসেট বলা হয়। তাহলে আরেকবার বলি আমরা কি ভাইয়া, যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আমরা দেখতে পাচ্ছি বটে এ একটা সেট যার উপাদান সংখ্যা এক্স, ওয়াই, জেড। তাহলে আমরা এই সেট থেকে কী কী সেট গঠন করতে পারি? আমরা যদি এর উপসেটগুলো লিখি তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে কয়টা আছে ওই কয়টা, এক্স, ওয়াই, জেড, এটা একটা লেখা যায়। 2 নাম্বার আমরা লিখতে পারি এই দুটাকে একবার লিখব এক্স কমা ওয়াই, এটা একবার লিখতে পারি। আবার আমরা এটাকে লিখতে পারি এক্স কমা জেড, এটা একবার লিখতে পারি। আবার আমরা কি লিখতে পারি দেখো, ওয়াই কমা জেড, এটাও একবার লিখতে পারি। 1টা 2টা 3টা 4টা, এটা একটা লেখা যায় না? তারপর আমরা কি লিখতে পারি বলো তো? তারপর আমরা লিখতে পারি এক্স খালি একবার লিখতে পারি, ওয়াই একবার লিখতে পারি, জেড একবার লিখতে পারি, তাই না? 1 2 3 4 5 6 7 এবং আমরা শেষে একটা ফাঁকা সেট দিতে পারি ফাই চিহ্ন। মোট এই এ সেটের উপাদান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি, এক্স, ওয়াই, জেড, 1টা 2টা 3টা। তাহলে এই এ সেটের থেকে আমরা নিচে যেগুলো সেট তৈরি করতে পারলাম এই প্রত্যেকটি সেটকেই এই এ সেটের কী বলা হয়? উপসেট বলা হয়। তাহলে আমরা কি দেখলাম যে একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা হয় বা গঠন করা হয় ওদের প্রত্যেকটি সেটকে ওই সেটের কি বলা হয়? উপসেট বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম এ সেটের সেট সংখ্যা কত? এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা, এক্স, ওয়াই, জেড। তাহলে আমরা উপসেট নির্ণয় করা কীভাবে নির্ণয় করব? যে প্রথমে আমরা যে কয়টি উপাদান আছে ওই কয়টি একবার লিখব, তারপর ভেঙে ভেঙে আস্তে আস্তে লেখা শুরু করব। দেখেন এখানে আমরা লিখতে পারছি এক্স কমা ওয়াই একবার লিখলাম, আবার এক্স কমা জেড একবার লেখা যায়, আবার লেখা যায় ওয়াই কমা জেড একবার লেখা যায়। তার পরবর্তীতে আমরা স্পেসিফিকভাবে আর কোনোটার সঙ্গে কোনোটা লিখতে পারতেছি না। এখন তারপর আমরা প্রত্যেকটা আলাদা আলাদা একবার লিখলাম, এক্স একবার লিখলাম, ওয়াই একবার লিখলাম, জেড একবার লিখলাম। সবগুলো যখন আমাদের শেষ হয়ে গেল তারপর শেষে আমরা একটা ফাঁকা সেট লিখব, একে ফাই চিহ্ন বলা হয়। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের উপাদান সংখ্যা 3টি, অতএব এই 3টি উপাদান থেকে আমরা মোট 8টি উপসেট নির্ণয় করতে পারতেছি। 1টা 2টা 3টা 4 5 6 7 8। তাহলে আমরা কি বলতে পারি যে এ সেটের উপাদান সংখ্যা বা এ সেটের উপসেট সংখ্যা কত? এ সেটের উপসেট 8টি। এবং আমরা উপসেট সম্পর্কে আশা করি সুন্দরভাবে বুঝতে পারছি। এখন উপসেট নির্ণয় করার জন্য আমরা একটা সুন্দর সূত্র শিখব, সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে উপসেট নির্ণয় করার কি একটা সূত্র। উপসেট নির্ণয় করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এখানে nটা কি? nটা হচ্ছে যে একটা সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমার
প্রমাণ করে দেখালাম কিন্তু যে এখানে এ সেটের উপাদান সংখ্যা 3টি, অর্থাৎ এ সেট থেকে আমরা নির্ণয় করতে পারতেছি কয়টা উপসেট, 8টি উপসেট। তাহলে আমরা বলতে পারি কি, দেখো তো যে 2-র উপরে আমরা কয় পাওয়ার দেবো, 1টা 2টা 3টা, তাহলে 3 পাওয়ার দিলে মানে কি হয়, 2 হচ্ছে 3বার গুণ, তাই না? 3বার গুণ করি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে মোট 8টা কিন্তু আমাদের ফলাফল বের হচ্ছে। এবং আমরা দেখতেও পাইলাম যে প্রমাণও দেখতে পাচ্ছি যে 3টা উপাদান সংখ্যার থেকে আমরা মোট 8টি উপসেট নির্ণয় করতে পারতেছি। তাহলে এবার আমি যদি আরেকটা উদাহরণ দেই, যদি আমাদের এইরকম হয় যে এ সেট সমান, যদি আমরা এভাবে লিখি যে এ সেট সমান এ বি 1 2 জেড, কয়টা সংখ্যা আছে, এ সেটের উপাদান সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এই এ সেটের উপাদান সংখ্যা 5টা। আমাদের যদি এমসিকিউ আসে কীভাবে সলভ করব, তাহলে আমাদের বলা হয়েছে যে এ সেট একটা সেট, এখানে উপাদান সংখ্যা আছে 5টি, তাহলে এর উপসেট সংখ্যা তুমি নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি, 2n, n সমান এখানে কয়টা হবে, 1 2 3 4 5, যেহেতু এ সেটের উপাদান সংখ্যা 5, তার মানে আমাদের n এর মান হবে কত, 5 হবে। n এর পরিবর্তে আমরা কত লিখবো, 5 লিখবো। তাহলে n এর পরিবর্তে 5 লেখা মানে কি বোঝায়, 2টা 5 মানে 5 বার 2 গুণ করতে হবে, 1 2 3 4 5, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তাহলে এই এ সেটের উপাদান সংখ্যা 5টি, অতএব এই 5টি উপাদান সংখ্যা থেকে আমরা 32টি উপসেট নির্ণয় করতে পারি। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আমরা কি শিখলাম, প্রথমে শিখলাম উপসেট, যে একটা সেটের থেকে আমরা যতগুলো সেট সংখ্যা নির্ণয় করতে পারি, যতগুলো সেট তৈরি করতে পারি, ওদের প্রত্যেকটি সেটকে এই সেটটার কি বলা হয়, উপসেট বলা হয়। যেমন প্রথম উদাহরণ আমরা দেখতে পেলাম যে এ একটি সেট যার উপাদান সংখ্যা XYZ, অর্থাৎ মোট 3টি উপাদান। এই 3টি উপাদান থেকে আমরা সর্বমোট 8টি উপসেট নির্ণয় করতে পারছি। এবং উপসেট নির্ণয় করার যে সূত্রটা সেটি হচ্ছে 2n। এখানে n বলতে কি বোঝায়, n বলতে বোঝায় যে সংখ্যাটির আমরা, যে সেটটির আমরা উপসেট নির্ণয় করব, ওই সেটটিতে উপাদান সংখ্যা কয়টি আছে। তাহলে আমরা n দ্বারা কি বোঝাচ্ছে, যে সেটটার আমরা উপসেট নির্ণয় করব, ওই সেটটার মাঝে আসলে উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যাটাকেই আমরা কি বলতে পারি, n এর মান বলতে পারি। এখানে এ সেটের উপাদান সংখ্যা 3টা, 1টা 2টা 3টা, যার কারণে আমরা 2n, n এর জায়গায় আমরা 3 বসাইছি। 3 বসানো বোঝাচ্ছে যে 3টা 2 গুণ, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে প্রথম এই সেটের উপাদান সংখ্যা আমাদের কয়টা বের হলো, 8টা, যা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখাও দিছি আপনাদের। পরবর্তীতে আমি একটাতে কাজ দিলাম, সেটা হচ্ছে যেখানে এ সেটের উপাদান 1 2 3 4 5, তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তো আমাদের এইভাবে করাটা অনেক সময় সাপেক্ষের বিষয়। আমরা সহজভাবে করতে পারি কিভাবে, যে আমার সূত্রটা একবারে অ্যাপ্লাই করলাম, যে 2n, n এর মান কত, n এর মান হচ্ছে একটা সেটের যদি যে সেটটার উপসেট নির্ণয় করতে বলা হবে, ওই সেটটির উপাদান সংখ্যা কত। এখানে দেখা যাচ্ছে যে এ সেটের উপাদান সংখ্যা 5, অথবা আমরা n এর পরিবর্তে 5 বসাইলাম। n এর পরিবর্তে 5 বসানো দ্বারা বোঝাচ্ছে যে 5টা 2 গুণ, আর 5টা 2 গুণ করলে আমরা দেখতে পাচ্ছি মান বের হয় 32। তাহলে এই সেটটার আমাদের উপসেট সংখ্যা কত বের হবে, 32 বের হবে। তাহলে আমি এখন আপনাদের একটা কাজ দিব, এটা আশা করি আপনারা শেষ করে কমেন্ট বক্সে জমা দেবেন ইনশাল্লাহ। তাহলে বি একটা সেট যার উপসেট সংখ্যা XYBZ, এই মোট 4টি। তাহলে এই সেটটার উপসেট সংখ্যা কয়টা হবে, আপনারা নিজেরা বাসায় তৈরি করে এটা সাবমিট করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা উপসেট সংখ্যা সম্পর্কে আশা করি সুন্দরভাবে তথ্য পাইছি না, বোঝো নাই? দেখো আমাদের উপসেট কিন্তু ক্লিয়ার হইল। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে আমরা প্রথমটা কি পড়লাম ভাইয়া, প্রথমটা পড়লাম উপসেট, আর এবার যেটা পড়ব সেটা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে এখানেও কিন্তু উপসেট বের করা লাগবে, কি উপসেট, প্রকৃত উপসেট। কিন্তু প্রথম আলোচনাটা ছিল আমাদের শুধুমাত্র উপসেট, এবার পড়ব প্রকৃত উপসেট। তাহলে উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে পার্থক্য হচ্ছে যে উপসেট নির্ণয় করতে হইলে আমাদের উপসেট মানে যে সংখ্যাগুলোর উপসেট বের করা হবে ও সংখ্যাটা সহ আমরা গণনা করি। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমরা কি করব, যে উপসেট সংখ্যাগুলো বের করব, কিন্তু যে সংখ্যাগুলোর উপসেট সংখ্যা আমরা বের করব ওই সংখ্যার সমান যে উপসেটটা আছে, ওই সংখ্যার সমান যে উপসেটটা আছে ওটাকে বাদে আমরা গণনা করব।
আশা করি বুঝাতে পারছি। কথাটা একটু কঠিন মনে হচ্ছে। তাহলে আমরা কি পড়লাম যে উপসেট এবং প্রকৃত উপসেট সেটি, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত উপসেট বলতে বোঝায় যে উপসেট, যে সংখ্যাটার আমরা উপসেট বের করব ওই সংখ্যার সমান সংখ্যক যে উপসেটটা আছে ওটা বাদে, অর্থাৎ ওর চাইতে ছোটো উপসেটগুলো আমরা প্রকৃত উপসেট হিসেবে গণনা করব। তাহলে আমরা এটাই আরেকবার এক্সাম্পল হিসেবে দেখাই। আমরা এইভাবে লিখছিলাম, যা প্রথমে পুরোটা লিখছিলাম তাই না, এক্স ওয়াই জেড পুরোটা লিখছিলাম, পরে লিখছিলাম কি এক্স কমা ওয়াই, পরেরটা কি লিখছিলাম ভাইয়া, পরেরটা লিখছিলাম এক্স কমা জেড, এবং তারপরে একটা লিখছিলাম ওয়াই কমা জেড। মানে প্রত্যেকবার তোমরা আলাদা আলাদা মান নিতে হবে কিন্তু। তাহলে পরে আমাদের এক্স একবার, ওয়াই একবার, জেড একবার, আর একটা ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা ব্র্যাকেট দিব না, তাই না? তাহলে দেখো আমাদের 1 2 3 4 5 6 7 8 এই 8টাকে আমরা কি বলতে পারি, উপসেট বলতে পারি। এই 8টাকে আমরা কি বলতে পারি, উপসেট বলতে পারি। অল্প একটু আগেও যে আলোচনা হয়েছে আমরা এটা বুঝতে পারছি যে এই 8টাকে আমরা উপসেট বলবো। কিন্তু প্রকৃত উপসেট কি ভাইয়া? প্রকৃত উপসেট হচ্ছে যে আমরা এই সেটটার উপাদান, এই সেটটার আমরা উপসেট বের করবো না প্রকৃত, তাহলে এই সেটের সংখ্যার সমান যে সেটগুলো উপসেটটা আছে ওটা আমরা বাদ দিব। তাহলে আমরা এটাও কিন্তু উপসেট হিসেবে কাউন্ট করছি, কিন্তু এইটা আর এইটা কিন্তু আমাদের সমান, তার মানে আমাদের এইটা বাদ, তার মানে এইটা বাদ হয়ে এই যে বাকিগুলো আছে এগুলোকে আমরা কি বলবো, কি বলবো, প্রকৃত উপসেট বলবো। তার মানে আমাদের এটা বাদ, এগুলো আমাদের কি প্রকৃত উপসেট, মানে একটা সংখ্যা বাদ হবে। উপসেট সংখ্যা যদি 16 হয়, প্রকৃত উপসেট সংখ্যা হবে একটা বাদ, তাহলে হয় 15। তাহলে আমরা উপসেট নির্ণয় করার সূত্র পড়ছিলাম এইটা, তাই না? কিন্তু প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, এটা হচ্ছে প্রকৃত উপসেট নির্ণয়ের কি সূত্র, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর মান এখানে কত, n এর মান হচ্ছে 2 এর উপরে 3 মাইনাস 1, তার মানে কি হচ্ছে 2 এর উপরে 3 মানে 8 মাইনাস 1 সমান সমান 7। তার মানে আমাদের কী বের হইল যে এই 7টা এ সেটের উপাদান সংখ্যা 3, অর্থাৎ এই সেটের প্রকৃত উপসেট হচ্ছে 7টি। তাহলে এ সেটের প্রকৃত উপসেট কয়টি ভাইয়া? এ সেটের প্রকৃত উপসেট 7টি। তাহলে আমাদের কোনটা বাদ যাবে? এর সমান যে উপসেটটা ছিল ওইটা আমরা বাদ দিয়ে কাউন্ট করব প্রকৃত উপসেটের ক্ষেত্রে। তাহলে একটা সেটের উপাদান সংখ্যা সাপোজ মনে করো এম সমান দেয়া আছে, এ বি এক্স ওয়াই এটা দেয়া আছে। তাহলে এই সেটের প্রকৃত উপসেট কি বলো, এই সেটের প্রকৃত উপসেট কি? 1 2 3 4টা। তাহলে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান সমান কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 16 মাইনাস 1 সমান সমান 15। তার মানে আমাদের এটা কি 15 অ্যান্সার। 15 কি যে এম সেটের প্রকৃত উপসেট কয়টা ভাইয়া? এম সেটের প্রকৃত উপসেট 15টি, আমরা একটা বাদ দিলাম। তাহলে উপসেট সংখ্যা নির্ণয় সূত্র 2 টু দি পাওয়ার n, কিন্তু প্রকৃতের ক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা লিখব। বুঝতে পারছি? প্রকৃত উপসেট বুঝতে পারছি আমরা, আশা করি বুঝতে পারছি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেটের অন্তর। কি ভাইয়া? সেটের অন্তর। অন্তর মানে কি বোঝায়? অন্তর মানে বিয়োগ। প্রকৃত উপসেট ক্লিয়ার? এই অন্তর শব্দটা দেখো, অন্তর শব্দ দ্বারা বোঝায় বিয়োগ। বোঝাতে পারছি? অন্তর শব্দ দ্বারা কি বোঝায়? বিয়োগ। তাহলে সেটের অন্তর বলতে বোঝায় সেটের বিয়োগ। সেটের অন্তর বলতে কি বোঝায়? সেটের বিয়োগ। আমাদের এখানে এই মানটা আমরা পরিবর্তন করি, একটু সুন্দরভাবে বুঝাই। দেখো সেটের অন্তর বলতে বোঝায় যেমন এই একটা সেট আছে যার উপাদান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2 4 6 5 7 এটা আছে, এবং বি সেটের উপাদান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কি যে 2 4 3 7 9 এগুলো আছে। বুঝতে পারছো? তাহলে এখন নির্ণয় করতে বলছে এ মাইনাস বি অথবা এ স্ল্যাশ বি, এটা যে কোনো একটা হতে পারে। তোমরা এই চিহ্ন দিতে পারো অথবা কী চিহ্ন দিতে পারো, এই চিহ্নটাও দিতে পারো। তাহলে সেটের অন্তর আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, অথবা এই চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে থাকতে পারে, অথবা এইরকম একটা চিহ্ন দেওয়া থাকতে পারে। দুইটার কাজ এটা দ্বারাও বিয়োগ বোঝায়, এটা দ্বারাও অন্তর বোঝায়, এটা দ্বারাও অন্তর বোঝায়, এটা দ্বারাও অন্তর বোঝায়। তাহলে বলতেছে কি এ অন্তর বি মানে কি এ বিয়োগ বি, অথবা এ অন্তর বি মানে কি এ বিয়োগ বি। বুঝতে পারছো? এ সেটের উপাদান দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে, আমরা সেটের অন্তর করতেছি। তাহলে আমরা লিখব এ সেটের উপাদানগুলো কত বলো দেখি, 2 4 6 5 7 এগুলো দেওয়া আছে, আর বিয়োগই দিলাম। বি সেটের উপাদান কি 2 4 3 7 9। তাহলে আমরা দেখব বিয়োগ বলতে কি বোঝায়, যেগুলো মিলবে, যেগুলো
মিলে যাবে সেগুলো আমরা কাটা দিব। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, কাটা দিলাম। খাতায় তোমরা কাটা দিবা না, কিন্তু আমি বোঝানোর সাথে কাটা দিচ্ছি। 2 দিলাম, দিয়ে চলে গেল। এখানে 3 আছে, এখানে 3 নাই। এখানে 7 আছে, এখানে 7 আছে, কেটে দিলাম। কিন্তু আমাদের দেখো তো কাউন্ট হিসেবে কি আছে, এখানে 6 এবং 5, এখানে আছে 3 এবং 9। তাহলে কি ভাইয়া আমরা 6 এবং 5 এবং 3 এবং 9 চারটেই গ্রহণ করব না? আমরা অন্তরের ক্ষেত্রে প্রথম মানটার অর্থাৎ প্রথম যে উপাদান সংখ্যাগুলো দেওয়া থাকবে, প্রথম সেটের যে উপাদান সংখ্যাগুলো দেওয়া থাকবে, এটার উপর নির্ভর করে আমাদের অ্যান্সার হবে। কথাটা একটু জটিল। প্রথম যে মানটা দেওয়া থাকবে, এখানে প্রথম এর মান কত, 2 4 6 5 6 7, এটা না? এবং পরেরটাকে 2 4 3 7 9। আমাদের 2 4 7 মিলে গেছে, কাটা গেছে। তার মানে আমার থাকে কি পাশে 6 এবং 5, এ পাশে থাকে 3 এবং 9। কিন্তু দেখো এ পাশে শুধু 6 এবং 5 আছে না, এ পাশে কতগুলো থাকে থাক, আমরা কাউন্ট হিসেবে এটাই গণনার ক্ষেত্রে আমরা এটাই গ্রহণ করব। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 6 এবং 5, এই দুটোই অ্যান্সার হবে আমাদের অন্তর হিসেবে। অন্তর হিসেবে বিয়োগফল হিসেবে 5 এবং 6 ব্যবহার হবে। এখানে 3 এবং 9 আমাদের কাউন্ট করা যাবে না। পরবর্তী সেটটা কি আছে ওটার দিকে আমরা কি করব না, কখনোই তাকাবো না। আমাদের প্রথম মানটার উপর নির্ভর করে কি হবে, সেটের অন্তরটা প্রকাশ করা হবে। তাহলে আমরা প্রথম মানের উপর নির্ভর করে কি হয় বলো, প্রথম মানের উপর নির্ভর করেই আমাদের কিন্তু কি হচ্ছে, যে মানটা কাউন্ট হচ্ছে এখানে। বুঝতে পারছি আমরা? আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। এ পর্যায়ে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে, এ পর্যায়ে আমরা তাহলে কি পড়লাম, যে সেটের অন্তর আমাদের ক্লিয়ার। এখন আমরা পড়ব সার্বিক সেট। সার্বিক বলতে কি বোঝায়? সার্বিক বলতে সমস্ত বোঝাচ্ছে ভাইয়া। সার্বিক বলতে কি বোঝায়? সমস্ত বোঝায়। তাহলে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটা সেটের ভিতরে থাকে, অবস্থান করে, তাহলে ওই সমস্ত সেটগুলোকে আমরা ওই একটা সেটের সাপেক্ষে কি বলতে পারি, সার্বিক সেট বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইউ দ্বারা প্রকাশ করা হয়। সাপোজ ইউ এর ভিতরে আছে 1 থেকে 9 পর্যন্ত। তাহলে এই ইউ এর ভিতরেই দেখো তো আমাদের এ সেটের উপাদানগুলো আছে না, ইউ এর ভিতরে আমার বি সেটের উপাদানগুলো আছে না। তাহলে এই যে ইউ এর ভিতরে এ এবং বি সেটের উপাদানগুলো আছে, তাহলে আমরা এই এ এবং বি এর সার্বিক সেট হিসেবে আমরা ইউকে কাউন্ট করব। বুঝাতে পারছি? তার সার্বিক সেট বলতে বোঝায় যে সেট আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি, মানে এই সেটটা এই সকল সেটের উপাদান সংখ্যায় আমাদের এই ইয়ের ভিতর আসে না, তাহলে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে এই নির্দিষ্ট সেটকে আমরা সার্বিক সেট হিসেবে বলে থাকি। তাহলে সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। আশা করি সার্বিক সেটটা আমরা সুন্দরভাবে বুঝতে পারছো। হ্যাঁ, দেখো ইউ এর ভিতরেই এ আছে এবং বির উপাদানগুলোও আছে। তাহলে আমরা এ এবং বির উপসেট কি, এ এবং বি সার্বিক সেট কি, ইউ। তাহলে ইউকে আমরা সার্বিক সেট হিসেবে কাউন্ট করব। এ পর্যায়ে আমরা যেটা শিখব সেটি হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে 2 বা ততোধিক সেট সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। 2 বা ততোধিক সেট। তাহলে আমরা একটু এখানে মানগুলো কমায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের কি বলছে, সংযোগ সেট পড়বে। এবার কি বলছে, সংযোগ সেট। সংযোগ সেট বলতে বোঝায় এ একটা সেট 2 4 6 আছে এবং বি একটা সেট যেখানে আছে 1 3 5, এই 5টা আছে। তাহলে সংযোগ সেট বলতে কি বোঝায়, যে 2 বা ততোধিক সেট, একটা সেট এবং আরেকটা সেট। তাহলে আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে হয়, এ কাপ বি। আমরা কাপ বলতে কি বোঝায়, যে কাপ বলতে কি বোঝায়, কাপে কি সবাই চা খেতে পারে না বলো তো? কাপে সবাই চা খেতে পারে না। একটা ছোটো বাচ্চাও কাপে চা খেতে পারে, আমি বড়, আমিও সেই কাপেই চা খেতে পারবো, তুমিও সেই কাপেই চা খেতে পারবা। তার মানে কি বোঝা যাচ্ছে, যে কাপে সমান অধিকার, মানে সবাই খেতে পারে যেটাতে। তার মানে যে কাপে যেটা মিলবে সেটাও নিব, যেটা মিলবে না সেটাও নিব। এক কথায় সমস্ত সেটগুলোকে একত্রিত করার নামই হচ্ছে এই কাপের কাজ, যাকে আমরা কি বাংলায় বলি সংযোগ সেট, যাকে বাংলায় কি বলা হয়, সংযোগ সেট। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এ সেটের উপাদানগুলো আমরা লিখলাম 2 4 6, লেখার পর এই যে কাপ চিহ্ন দিলাম, এটাকে আমরা কাপ বলবো। আর এখানে লিখলাম 1 3 5। এখন এই কাপের কাজ কি, সবগুলো নিবে না? তাহলে আমরা সাজে লিখি 1 2 3 4 5 6। এটাই হচ্ছে কিসের কাজ বলো, এটা হচ্ছে কিসের কাজ? তাহলে আমরা এই চিহ্নটাকে আমরা কি বলতে পারি, ইউনিয়নও বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? ইউনিয়ন বলতে পারি। এ ইউনিয়ন বি, তার মানে কি এ কাপ বি, এ সংযোগ বি কাপ।
এ কাপ সংযোগ বি কাপ মানে কি আমরা সংযোগ করে একত্রিত করে, যেটা মিলবে ওটাও নিব, যেটা মিলবে না ওটাও নিব আমরা এই কাপের ক্ষেত্রে। তাহলে আমাদের প্রায় সব হবে 2 1 2 3 4 5 6, আমাদের এটা আনসার। আশা করি সংযোগ সেট তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা অধ্যায়ে যখন অনুশীলনী পাঠগুলো করব তখন আরও সুন্দরভাবে বিস্তারিত বুঝতে পারবা। এটা যেহেতু আমাদের বেসিক ক্লাস, আমরা বেসিক একটু আলোচনা করতেছি, আমরা এর পরবর্তী ভিডিওতে এই পাঠের আমরা অনুশীলনী অঙ্কগুলো করব ইনশাল্লাহ। এরপরে আমার যে বিষয়টা দেখো তো, এরপরে হচ্ছে ছেদ সেট। ছেদ সেট হচ্ছে বলতে বোঝায়, ছেদ সেট বলতে বোঝায় যে যেটা আমাদের কি হবে না, দুইটা সেটের মধ্যে যেটা শুধু মিলবে, এটাকে আমরা এই ক্যাপ দ্বারা প্রকাশ করি। ক্যাপ কি দেখো তো, আমার মাথায় যে ক্যাপটা হবে, একটা 2 বছরের বাচ্চার মাথায় কি সেই ক্যাপটা হবে? ও খুলে পড়ে যাবে না? যাবে। কিন্তু তার মানে কি ক্যাপ হয় কি মাপ অনুসারে যেটার সঙ্গে খাপ খাবে, মিলবে, তাকে আমরা কি বলতে পারি? ক্যাপের কাজ। এটার কাজ, ওটার কিসের কাজ? ক্যাপের কাজ। কিন্তু কাপের ক্ষেত্রে কি হয়, যে কাপের ক্ষেত্রে অর্থাৎ ইউনিয়নের ক্ষেত্রে সব হয়, ছোট বড় বৃদ্ধ, মানে সব ক্ষেত্রে আমরা কি হতে পারে, যেটা মিলবে সেটাও নিব, যেটা মিলবে না সেটাও নিব। কিন্তু ক্যাপের ক্ষেত্রে আমাদের কি হয় বলো, ইন্টারসেকশন, অর্থাৎ এই ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেটা শুধু মিলবে, বোঝো নাই, যেটা মিলবে সেটা শুধু আমরা নিব। তাহলে আমাদের এ সেট মনে করো এখানে কি আছে, আমরা এই মানগুলি একটাই বারবার দেখাচ্ছি লিখতে, তাহলে আমাদের একটু মানে তাড়াতাড়ি বুঝতে পারবো, তাই না? এর ভিতরে আমরা 2 4 ধরো 5 আছে এবং 3 আছে, এইগুলাই দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এ ক্যাপ বি সমান লেখা যায়, কি লেখা যায়, 2 4 5 3, এবং ক্যাপ বির মান কত, 1 3 5। দেখো তো ভাই মিলে কোনটা, আমাদের 3 আর 5 মেলে না, তার মানে আমাদের মিলছে যেটা সেটাই আমাদের অ্যান্সার। তাহলে কি হলো, যে এ ক্যাপের ক্ষেত্রে আমরা যেগুলো শুধু মিলবে, ক্যাপের ক্ষেত্রে কি যেগুলো মিলবে আমরা সেগুলো কি করব, কাউন্ট করব, সেগুলো গণনা করব। তাহলে আমাদের মিলছে এখানে কত, এ ক্যাপ বির ক্ষেত্রে আমার মেলে 3 এবং 5, তার মানে 3 এবং 5 আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছি সংযোগ সেট, বুঝতে পারছি ছেদ সেট বুঝতে পারছি। এবার আমরা নিঃছেদ সেট পড়ব। এটা হচ্ছে যে এটার বিপরীত। আমরা এখন ক্যাপের কাজ কি পড়লাম, যে মিলবে যেগুলো সেগুলো নিব। কিন্তু এবার সাপোজ মনে করো যে এটা আমাদের দেয়া আছে 2 4 6, আর এখানে এটা দেওয়া আছে, আর এটার নিঃছেদ সেটের কাজ কি, এখানেও ক্যাপের কাজ হবে, এ ক্যাপ বি, কিন্তু এটার ক্ষেত্রে মিলবে না যেগুলা 2 4 6, ক্যাপ বির মান কত, 1 3 5, এটা নিলাম না। দেখো তো এখানে কিছু মেলে, 2 4 6 1 3 5, কিছু মেলে না মানে কি ফাঁকা সেট। অর্থাৎ যে সেটের উপাদানগুলো কখনোই মিলবে না সেই সেটটাকে আমরা কি বলবো, নিঃছেদ সেট বলবো। তাহলে যে সেটের উপাদানগুলো কি হয় না, মেলে না, যে সেটের উপাদানগুলো আমাদের কি হয় না, মেলে না, তাদেরকে আমরা নিঃছেদ সেট বলতে পারি। আশা করি আজকের ক্লাসটা তোমরা সুন্দরভাবে উপভোগ করতে পারছো। তাহলে এই পর্যায়ে আমরা সেটের 2 নাম্বার পার্টে 1 থেকে 7 পর্যন্ত 7টা টপিক পড়লাম, এবং এর পরবর্তী ধাপে আমরা কি শিখব, সেটের অনুশীলনী অঙ্কগুলো করার চেষ্টা করব, বহু নির্বাচনী অংশগুলো মানে এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই পর্যন্ত আমাদের আরও যেগুলো ভিডিও হয়েছে সেগুলো পাওয়ার জন্য আমাদের মানে ইউটিউব চ্যানেলটা আপনারা করে আসবেন, ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।